দর্শক, ভারতের লোকসভা নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ। অরূপ চন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। যেটি জানতে চাচ্ছি যে বারাণসীতে মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা প্রধানমন্ত্রী মোদী যেভাবে বিশাল কর্মযজ্ঞে রূপ দিলেন, তা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, এরকম ঘটা করে মনোনয়নপত্র জমা দেওয়া এর আগে কোনো প্রধানমন্ত্রী করেননি। উনি সকালবেলা প্রথমে গঙ্গায় গিয়ে গঙ্গা পুজো করেন দশাশ্বমেধ ঘাটে, তারপরে ওখান থেকে অসি ঘাটে যান, গিয়ে ওখানে কাল ভৈরব মন্দিরে পুজো দেন, আরতি করেন, তারপরে যান কাশী বিশ্বনাথ মন্দিরে, ওখানে দর্শন করে বিশাল বাহিনী নিয়ে প্রায় ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে উনি মনোনয়নপত্র জমা দেন। তো উনি আগে, নির্বাচনের আগে, যে উনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে হুঙ্কার ছেড়েছিলেন যে আপকি বার ৪০০ পার, সেটা কিন্তু প্রথম দফার নির্বাচন ১০২টো আসনে হওয়ার পরে ওনাদের যে বক্তৃতা, তার ভাষা চেঞ্জ হয়ে গেল। আর বলছে না যে আপকি বার ৪০০ পার, কারণ ৩টে দফায় যে নির্বাচন হয়েছে তাতে ওনারা বুঝে গেছেন যে ৪০০ দূরের কথা, ৩০০ না, এমনকি কোনো মতে শরিকদের নিয়ে যদি সাধারণ মেজরিটি পাওয়া যায়। এবং আপনি যে যোগেন্দ্র যাদবের কথা বললেন, শুধু যোগেন্দ্র যাদব নয়, গতকালই বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি ইন্ডিয়া জোটের একমাত্র একজন প্রথম সারির নেত্রী, উনি বলছেন যে ওনাদের কাছে যা খবর, তাতে বিজেপি আর তার শরিকরা মিলে ১৯৫-এরও পাবে কিনা সন্দেহ, এবং ইন্ডিয়া জোট তারা অন্তত ৩১৫টা আসন পাবে, তাও আরো ৩-৪টে দল পরে যোগদান করতে পারে ইন্ডিয়া জোটে। অতএব ঘটা করে এই ধরনের মনোনয়ন জমা দেওয়া হচ্ছে বিজেপির কর্মীদের মনোবল বাড়ানো। তারা তো বলবেই যে তারা ৪০০ আসন পাবে, কিন্তু নিজেরা খুব ভালো করে জানে যে সেটা হচ্ছে না। কিন্তু জনাব অরূপ চন্দ, এই যে ৪০০ আসন পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন এভাবে ফিকে হতে বসলো কেন? অর্থাৎ বিশেষজ্ঞরা এরকমটাই মত দিচ্ছেন এবং আপনার পর্যবেক্ষণও এটি উঠে আসছে। তো এই ফিকে হওয়ার কারণ কি মনে করছেন? দেখুন, প্রথমে এই যে প্রায় ১.৫ মাস ধরে ৭ দফায় নির্বাচন, এটা মোদী এবং তার পরামর্শদাতারা ভেবেছিল যে তাদের সপক্ষে যাবে, এতে সুবিধা হবে, ওদের সময় পাবে প্রচুর। কিন্তু মুশকিলটা হচ্ছে নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদীর যে দুটি উক্তি, একটি প্রথম যে যত মুসলমান ভারতবর্ষে তারা সবাই হচ্ছে অনুপ্রবেশকারী, এবং তারপরে যে এই নবরাত্রির সময় যারা মাছ মাংস খেয়েছে তারা সব দেশদ্রোহী। এখন ভোটাররা এই যে এত লম্বা গ্যাপ, তাতে ভাবার সময় পাচ্ছে, এবং তার ফলে অনেক মেরুকরণ বদলে যাচ্ছে। এইটা এরা বুঝেছে যে এই ধরনের উক্তি এইসব করাতে ভোটাররা বিরুদ্ধে চলে যাচ্ছে। আর তারপরে এই বেরোজগারি, এত বেশি বেরোজগারি কোনোদিনও ভারতবর্ষের ইতিহাসের পরে এরকম হয়নি। অর্থাৎ সেখানকার ভোটাররা বুঝে শুনেই সেখানে তাদের মতামত ভোটের মাধ্যমে তুলে ধরছেন। নিশ্চয়ই সামনে আরো কয়েক দফার ভোট রয়েছে, সেই ভোটের পরেই স্পষ্ট হবে আসলে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কিংবা সরকার গঠন করতে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলার জন্য। যুক্ত হয়েছিলেন ভারতের সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ।